হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকে নতুন আরেকটা ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা যেখান থেকে আমার ব্লগ দেখছো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আর আমরাও না বেশ ভালোই আছি। তো ঘুম থেকে উঠে গেছি, অনেকক্ষণ হয়েছে। ওঠার পরই আর কি টুকটাক করে কাজ বাজগুলো করছি এটা ওটা। আর এসেছি হলো বাইরে দেখতে পাচ্ছ কি সুন্দর রোদ। তো বাইরে আসলে এতটা আরাম লাগে, ইচ্ছে যায় যে বাইরে দাঁড়িয়ে থাকি। আর ওঠার পর থেকে কি বলবো, প্রত্যেক দিন কোমরে আর পিঠে যা পেইন হয় না, তো রোদে দাঁড়ালে অনেক আরাম লাগে। কিন্তু অনেকক্ষণ যে দাঁড়াবো বা বসবো সেটাও হবে না, কারণ প্রচুর কাজ রয়েছে একের পর এক। তার মধ্যে হাজব্যান্ডের অফিস রয়েছে, আর না ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। আর ও ওঠার আগ অবধি না যতটুকু কাজ করি তখনই আর কি শান্তি। আর এদিকে যেহেতু উঠে পড়েছে, তো ওঠার পর ওকে খাওয়ালাম। এদিকে হলো হাজব্যান্ড ওকে নিয়ে রেখেছে। এবার হলো আমি বাদ বাকি অন্যান্য কাজ বাজগুলো করবো। তো টুকটাক করেছি আর কি, ওঠার পর না ঘর দুয়ারগুলো ঝাড়ু দিয়েছি, আর বাদ বাকি তেমন কিছু কাজ হয়নি। তো এই কাজটাই দেখো, এতদিন না খুব ভরে ভরে ফুল ছিল, আর আস্তে আস্তে না সব ফুলগুলো দেখো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, রয়েছে আর প্রায় অনেকগুলো শুকিয়ে গেছে। এই ফুল গাছটায় না এই জায়গাটার বেশ একটা সৌন্দর্যটা বাড়িয়েছিল, খুব ভালো লাগতো দেখতে। আর খুব বেশি দিন মনে হয় না থাকবে করে, দেখো ফুলগুলো। তো ঘুম থেকে উঠেছি প্রায় অনেকক্ষণই হয়েছে, কিন্তু না কাজের কাজ তেমন কিছুই হয়নি। শুধু আমি মুখ ধুয়ে চা খেয়েছি, আর এদিকে ঘরটাকে ঝাড়ু দিয়েছি। ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম তখনই কিন্তু ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। আর ওঠার পর কিছুক্ষণ আর কি মশারির ভিতরে ছিল ওর বাবার সাথে। আর ও না আজকাল কি হয় বলেছি তোমাদেরকে, কারোর কাছে কিন্তু খুব বেশিক্ষণ থাকে না, এমনকি ওর বাবার কাছেও খুব বেশিক্ষণ থাকে না। আমার সাথেই শুধু সারাক্ষণ লেগে থাকবে, এমন একটা অবস্থা। আর আমি যেহেতু এই ঘর ওই ঘর আসা যাওয়া করছি, হাঁটাচলা করে কাজ করছি, তো আমাকে দেখছিল আর মশারির ভিতর থেকে শুধু চেঁচাচ্ছিল আমার কোলে ওঠার জন্য। তো আমি ওকে নিয়ে মুখ টুক ধুয়ে পরিষ্কার করালাম, তারপর আবার ওই ডাইপার চেঞ্জ করে খাইয়ে দিয়েছি স্যারলেক। তো সকালবেলাটাই না আমি আর কি ওকে বেশিরভাগ দিন স্যারলেকটাই দিয়ে থাকি, যেহেতু হাতের সময় না অনেকটাই কম থাকে। আর যেদিন ধরো সময় পাই সেই দিন সুজি টুজি বা অন্য কিছু আর কি বানিয়ে দিই সকালবেলাটায়, নাহলে কিন্তু একদম ব্রেকফাস্টে স্যারলেকটা দিয়ে শুরু করি। আর এদিকে দেখো বিছানাটা ঠিক করেছি, আর শীতের দিনে না বিছানা ঠিক করতে অনেকটা সময় লেগে যায়। দেখতে পাচ্ছ বিছানা একদমই জায়গায় নেই, সব দিকে ব্ল্যাঙ্কেট আর হলো বালিশ। মানুষ হলাম আমরা 2-3 জন, আমরা 2জন, আর উদ্ধবের তো একটা ছোট্ট বালিশ রয়েছে, কিন্তু বালিশ না এক গাদা রয়েছে বিছানায়। মানুষ যত তার থেকে কিন্তু বালিশ অনেকটাই বেশি। আর এদিকে দেখতে পাচ্ছ এক্সট্রা ব্ল্যাঙ্কেট এক্সট্রা বেড কভার, তারপর চাদর, এগুলো দিয়ে আমি কী করি বলো তো, রাতের বেলায় না মশারির উপর দিয়ে দিই, যাতে কোনোভাবেও যাতে হাওয়া না ঢুকে। তারপরও যে কীভাবে ছেলে ঠান্ডা লেগে যায় একদমই জানি না, জানো এতটা কেয়ার করে ওকে রাখি, তারপরেও দেখবো যে ওর ঠান্ডা লেগে গেছে, ওর সর্দি হয়ে গেছে, কাশি হয়ে গেছে। তো যাই হোক, কী আর করবো বলো। এদিকে আমার বিছানা গোছানো কমপ্লিট, আর দেখবে বিছানা না গোছানো অব্দি না ঘরটা একদম বাজে লাগে। তো এবার রান্না করবো, তাড়াতাড়ি করে একটু রান্না বসিয়ে দিই। আর এদিকে যে শাক রান্না করবো আপাতত, শাক আর ডাল। শাকটাকে দেখো কাল রাতের বেলায় না কেটে রেখেছিলাম, কারণ কি সকালবেলায় কাটতে অনেকটা সময় লাগে, আর যেহেতু সকালে হাতের সময় অনেকটা কম থাকে তাই আর কি রাতে কেটে রেখেছিলাম। আর এদিকে যে ডাল সিদ্ধ হয়ে গেছে, আর ডালের সাথে এই যে একটা ছোট বাটি করে দেখতে পাচ্ছ, এটা হলো ছেলের জন্য, ওর জন্য এক্সট্রা ডাল আর অল্প সবজি আর কি, যেটা দেবো গাজর তারপর মটর এগুলো দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি, স্যুপ করে দেবো ডাল দিয়ে। যাই হোক চল তাড়াতাড়ি করে রান্না বসাই। এদিকে আমার হাজবেন্ড যাবে অফিসে, তাই না প্রচুর চাপ রয়েছে। এদিকে আমার ট্রাইপডের অবস্থা দেখতে পাচ্ছ, ট্রাইপডটা না একদমই বরবাদ, ভেঙে গেছে। অনেকদিন ধরে ভাবছি কিনবো, কিন্তু কেনার হচ্ছে না, তো কিনতে হবে আর কি। তো এই যে ফাইনালি ওই ঘরের গুছানো কাজ টুকটাক সেরে তাড়াতাড়ি করে চলে এসেছি। এবার না তাড়াতাড়ি আর কি সকালে রান্নাটা সারতে হবে, যেহেতু আর কি হাজব্যান্ড খেয়ে দিয়ে অফিসে যাবে। তো ভাতটা করে নিয়েছি একবারে সকাল আর দুপুরের জন্য, আর এদিকে না ডালও হয়ে গেছে, সিদ্ধ করে নিয়েছি। এবার হলো শাক বসাচ্ছি, শাকটা হয়ে গেলে তারপর আর কি ডালটা ফোড়ন দেব। আর কি হয়েছে, আমি যেহেতু শাকটাকে রাতের বেলা কেটে রেখেছিলাম, তাই না অনেকটাই শর্টকাট মনে হচ্ছে এখন রান্না করতে এসে। তাহলে কি হয় দেখবে, কাটাকুটি করে রান্না করতে অনেকটাই সময় লাগে। তার মধ্যে দিয়ে আমি না কাটাকুটি করতে একদমই লেজি, খুব যে স্পিডে কাটতে পারি তেমনটা নয়। তবে সব কিছু নয়, অন্য কিছু ঠিকঠাকই কাটতে পারি, কিন্তু শাকটা কাটতে না আমার দ্বারা অনেকটাই সময় লাগে। তাই রাতের বেলা কেটে রেখে অনেকটাই ভালো হয়েছে। আর এপাশে রান্নাটা বসিয়ে না অল্প টুকরো আর কি বাঁধাকপি ছিল, তো সেটাকে কেটে নিচ্ছি। আসলে কি হয়েছে, বাঁধাকপি রান্না করার কিন্তু কথা ছিল না, আর কাল রান্না করেছিলাম বাঁধাকপি, তো বাঁধাকপিটা না অনেকটা বড় ছিল। আর আমরা যেহেতু 2জন লোক, তো বেশি রান্না করলে না অনেকটাই থেকে যায়, তাই অল্প টুকরো কেটে রেখে দিয়েছিলাম।
রেখেছিলাম। তো এবার কি হয়েছে, সেই যতটুকু রেখেছি সেটা দিয়ে কিছুই আর কি মানে যেটাই রান্না করব কম হয়ে যাবে, যেমন আর কি শাক রান্না হবে না, অনেকটাই কম ছিল। তো ভাবলাম যে এটা না বড়া করে নিই। তো দেখো অল্পটুকু ছিল সেটাই কেটে নিয়েছি। কেটে এবার হলো ময়দা তারপর বেসন দিয়ে মানে মেখে নিচ্ছি, বড়া করব। তার সাথে তো শাক আর ডাল মানে রয়েছে, এগুলো দিয়ে আপাতত সকালে খাওয়া হবে। আর এদিকে দেখতে পাচ্ছ রান্না কমপ্লিট করতেই পারিনি, ছেলে আমার কোলে মানে এসে বসে আছে। আসলে কি হয়েছে, ওর পাপা ওকে রাখছিল, তবে ওরও যেহেতু মানে কিছু কিছু কাজ আর কি ঘর থেকে করতে হয়, তো কুলে নিয়ে করতে না ওরও সমস্যা হয়। তারপর না ও আর কি পাপার কাছে থাকছিল না, কান্নাকুটি করছিল, মেন ব্যাপার হলো সেটা। তো আমার কুলে আসবেই আর কি, তো কী আর করবো বলো, এভাবে কুলে নিয়ে নিয়ে না অনেকটা রিস্ক নিয়ে কিন্তু রান্না করি। মানে দেখবে এই যে আমি ওকে নিয়ে নিয়ে রান্না করছি ঠিকই, একে তো আমার অসুবিধা হচ্ছে, কিন্তু অসুবিধার থেকে না বেশি হলো মানে রিস্ক থাকে। দেখবে এই যে আগুনের সামনে, তার মধ্যে দিয়ে প্রত্যেকটা জিনিসই কিন্তু গরম, আর এক হাতে না কুকার নিয়ে ডাল টাল ফোড়ন দিতেও অনেকটাই সমস্যা। তবে কী আর করবো বলো, ধরার যেহেতু কেউ নেই, তাই আর কি এভাবে ওকে কুলে নিয়ে আগুনের সাথে খেলা করতে হয়। তো এবার আমার দেখো সকালের জন্য রান্নাটা কমপ্লিট, ডাল শাক আর এদিকে যে বাঁধাকপি বড়াও হয়ে গেছে। এই দিয়ে আর কি সকালের খাওয়া দাওয়াটা সারবো, তারপর আর কি দুপুরের জন্য রান্না করব মাছ। মুখে বলো। তো এই যে ফাইনালি আমার এদিকে সকালের কাজ বাজ একরকম শেষ বলতে পারো। আর তারপর স্নানটাও করে নিয়েছি, ও ঘরে থাকতে থাকতে, না হলে না ও বেরিয়ে যাওয়ার পর আমি যে আর কখন স্নান করতে পারবো কোনো ঠিক নেই। স্নান দান করে নিয়েছি, এবার শুধু ওর জন্য আর কি খাওয়া দাওয়া বানানোর মানে বাকি রয়েছে, আর কাপড় টাপড় রয়েছে কাছার। বাদ বাকি মোটামুটি যেগুলো মেন কাজ না সেগুলো সেরে নিয়েছি, না হলে ওকে নিয়ে একা একা অনেক মানে চাপ হয়ে যায়। এই যে এদিকে ফাইনালি ছেলেকে ঘুম পাতালাম, আর এবার হলো আমি দুপুরের জন্য রান্না করবো মাছ। বাদ বাকি তো সকালবেলা দেখেছিলে যেটা করেছি সেগুলো তো রয়েছে। আর এবার হলো ওই যে মাছটাকে কেটে দিয়ে গেছে দিদা এসে, মাছটাকে ভাজবো, তারপর মাছটা রান্না করলে মোটামুটি আমার রান্না শেষ আর কি। আর হলো ছেলের জন্য খাওয়া বসাবো, এই যে মানে স্যুপটা মানে রেডি করে রেখেছি, সিদ্ধ করে রেখেছি, শুধু মানে গরম টরম করবো আর কি, অল্প কাজ বাকি আছে। তো আজ না মোটামুটি রান্নাঘর থেকে বেরোতে পারছি না। সকাল তো দেখলি টুকটাক রান্না বাড়া করেছিলাম, তো এখন আবারও ঢুকেছি এই মাছগুলোকে রান্না করার জন্য। মাছটা না সকালে নেওয়া হয়েছিল, ঘরের সামনে দিয়ে আর কি নিয়ে যাচ্ছিল, তারপর না কাটা যেহেতু হয়নি, তাই তখন আর কি একবারে রান্না করতে পারিনি। তো দিদা এসে এখন কেটে দিয়ে গেছে। তো ওইদিকে দেখো রান্নার জন্য সব জোগাড় করেছি, আর এপাশে অল্প আলু আর মটর কেটেছি। এই যে বাঁধাকপি বড়া করেছিলাম সেগুলো না অল্প রয়ে গেছে, তো ভাবলাম মটর আর আলু দিয়ে বাঁধাকপি বড়াটাকে অল্প ঝোল ঝোল করবো। আর এপাশে দেখো ছেলেকে ঘুম পাতিয়ে গিয়েছিলাম, নিশ্চিন্তে না রান্না করবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর হলো না। এদিকে দেখো ও ঘুম থেকে উঠে পড়েছে। তো এদিকে দেখো ওকে আমি ঘুম পাতিয়ে নিশ্চিন্তভাবে এদিকে রান্না করছি। 20 মিনিট মতো হবে ঘুমিয়েছে, আর হঠাৎ করে দেখি কি ড্রেসিং টেবিলের আয়না না ওর মাথাটা দেখা যাচ্ছে, উঠেছে তো তাই ফট করে চোখে পড়েছে। না হলে কি হতো, এই যে কিনারে এসে যেত বা এসে যায় আর কি, এমনটাই করে মাঝে মধ্যে উঠে চুপচাপ কোনো কোনো আওয়াজ করে না সাইডে চলে আসে। তো যে দেখতে পেয়েছি বলে গিয়ে নিয়ে এসেছি। এদিকে আমার রান্নাও হয়নি, শুধু এই যে মাছটা হচ্ছে, এটা হয়ে যাওয়ার পর বাঁধাকপি বড়া দিয়ে ভেবেছি তরকারিটা করে নেবো, তারপর দিয়ে শেষ। না রান্না কমপ্লিট, কাপড় রয়েছে এগুলো আর এখন কাঁচা হবে না, দেখা যাক যদি পরে সুযোগ মিলে যদি ঘুমোয় আবার তাহলে গিয়ে না। তো এই যে এইদিকে ওর জন্য যে স্যুপটা করেছিলাম সবজি আর ডাল দিয়ে, সেটাও হয়ে গেছে। সকালবেলায় আমাদের ডালের সাথে না একসাথে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু একদমই অল্প করে করি তাই আর কি এক্সট্রাভাবে করতে না অনেকটাই সময় লাগে। আর আমাদের ডালের সাথে একসাথে বসিয়ে দিলে গ্যাসটাও অনেকটা বেঁচে যায় আর সময়টাও কিন্তু বেঁচে যায়। তো এই যে এদিকে দেখো স্যুপ রেডি, আর এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, আর এদিকে কড়াইতে দেখো বাঁধাকপির বড়ার তরকারিটা হচ্ছে। আপাতত আর কি রান্নাঘর থেকে বেরোলাম। ফাইনালি রান্না বাড়া সব কিছু শেষ করে কাপড়ও কেচে নিয়েছি, ওকে বেঁধে রেখে মানে খেলনা টেলনা দিয়ে এবার হলো এসে এই যে অল্প শুয়েছি, আর ও এই যে খেলছে দেখো সব কিছু বিছানা এদিকে ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো করে খেলছে। তো আমি হলো বসে আছি, এবার হাজব্যান্ড আসলে তারপর দুপুরে খাওয়া দাওয়া আর কি করবো। গুড ইভিনিং এভরিওয়ান। তো এই যে ফাইনালি দেখো অনেকক্ষণ পর আবার এসেছি ক্যামেরার সামনে। তো এদিকে আমার অবস্থা দেখতে পাচ্ছ, ওকে না চাদরটার মধ্যে এভাবে বেঁধে রেখেছি, কারণ কি ও কুল থেকে আমার নামেই না কোনো মতো, ও খালি শুধু কুলে কুলে থাকবে। তো কুলে নিয়ে না হাতে প্রচুর মানে সমস্যা হয় একা একা কাজ করতে, তাই এভাবে বেঁধে নিয়েছি। আর এমন একটা না ক্যারিয়ার ব্যাগ আমার কাছে আছে, দেখো এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু এর মধ্যে ওকে নিয়ে রাখা যায় না। তারপর হলো যেগুলো কুলে পিঠে নেওয়া যায় ক্যারিয়ার ব্যাগ, সেটাও কিনেছি, কিন্তু একদিনও জানো বিশ্বাস করবে একদিনও ব্যবহার করতে পারিনি, কারণ ওকে ঢুকানোর সাথে সাথে না চিৎকার করা শুরু করে, তাই সেটাও ব্যবহার হয় না। আর এই যে দেখালাম মাত্র, এটাও হয় না। আর এদিকে আপাতত দেখো চাদর দিয়ে বেঁধেছে, এখানের মধ্যে বাবু চুপচাপ রয়েছে। এই দুষ্ট, এই
দুষ্টু বলেও লাভ নেই, ও বা করবে ওটাও কি না বাবা, করবেটা কি। তো এভাবেই আর কি দেখো আমাদের সারাদিন তো কাজে কাজে কেটে যায়, আর সন্ধ্যার পর থেকে না সময়ই যাচ্ছে না, আর ও না ভীষণ বোর হয়ে যায়, কতই বা আমার সাথে খেলবে, একা করেও কত খেলবে খেলনা দিয়ে দিয়ে। এবার হলো পাপা আসার অপেক্ষায়, না বাবা। এই রে, এই রে, ভালো লাগে না আর ভালো লাগে না, দেখো ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু। ইস, খুশি খুশি, কত খুশি, সোনার মনে খুশি রে। ইস ইস, তো এইদিকে ওর খুশির লেভেলটা দেখতে পাচ্ছ, সেই লেভেলের খুশি। আসলে হয় কি, সারাদিন যেহেতু আর কি আমার সাথে একাই থাকে, আর সন্ধ্যার পর থেকে না ও ভীষণ আর কি বোর হয়ে যায়, ওর মানে সাথে থাকতে থাকতে আমি বুঝতে পারি, মানে খেলনা দিয়ে বা কত খেলবে আর আমার সাথেও বা কত খেলবে। তো ওইদিকে ওর পাপাকে পেয়ে না অনেকটাই খুশি হয়ে যায় রাতের বেলা, আর কিন্তু অল্প সময় কিছুক্ষণ থাকবে, তারপর সেই আবার আমার সাথেই কিন্তু চলে আসবে। তো এই যে ফাইনালি ওয়েট করতে করতে হাজব্যান্ড চলে এসেছে, আর এখন বাজে হলো 10টা, তো 9:30 দিকে ও এসেছে, আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর এবার হলো মাদার শিফট শেষ, এবার হলো ফাদার শিফট শুরু হয়েছে, মানে ফাদারের ডিউটি শুরু ওর কাছে দিয়েছি। অ্যাকচুয়ালি কী হবে বলো তো, ও না সারাদিন অফিসে খাটার পর আর ঘরে এসে ওর মানে সবাইরই দেখো ইচ্ছা যায় যে একটা পার্সোনাল টাইম থাকবে, কিন্তু মা বাবা হওয়ার পর কি পার্সোনাল টাইম থাকে বলো, নিজের জন্য হয় না। ঘরে আসার পর সেই আর কি বাচ্চাকে সময় দিতে হয়, আর আমার তো সারাদিন রয়েছেই, সারাদিন বাচ্চা নিয়ে নিয়ে ঘরে সংসারে সব কিছু ম্যানেজ করা। তো এভাবে করেই আমরা ম্যানেজ করি, তো সবাই হয়তো এভাবে করে, যাদের সংসার একা, দুজনের উপর আর একজনের উপর সংসার। তো যাই হোক, চলো এভাবেই আমাদের সারাদিন কেটে যায়। তো আজকের ব্লগটাকে এখানে শেষ করি, দেখা হবে তোমাদের সবার সাথে পরের কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।